ডিজিপির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি, পাশাপাশি রাজ্যের জাতীয় সড়কের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তুলল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিজিপির মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন তারা বলেন, ঘটনার প্রকৃত কারণ সামনে আনতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতারা। তাদের দাবি, বহু গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা এই দুই বিষয়েই নিজেদের অবস্থান তুলে ধরেন। কোনো ওয়াশরুমটাকে এত মানে হাইট নাকি সমস্ত কিছু এভরিথিং ইজ ইন আ ভেরি ভেরি প্রিকেরিয়াস সিচুয়েশন। আমরা একদম কটার সময় এসছে, কতক্ষণ একা উনি ছিলেন, এর মধ্যে কোনো ফোন আসেনি, কেমন কতক্ষণ বাদে গিয়ে বুঝলো উপলব্ধি করো যে ডিজিপি সাহেব কোনো রুমে নেই, কোথায় গেছেন, এই নানান প্রশ্ন আছে। সেগুলো সঠিক তদন্ত জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমেই এই জিনিসগুলো বেরিয়ে আসবে বলে আমাদের ধারণা, ত্রিপুরা মানুষের ধারণা। তাই ত্রিপুরার মানুষ চাইছে একটা সঠিক তদন্ত, ও অনেক তদন্ত তো আমরা দেখেছি হাসা হয়ে যায়, এটা যেন হাসা না হয় তার জন্যই তো আমরা এই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন আমরা চাইছি। আরেকটা প্রসঙ্গ, এই মুহূর্তে ভীষণভাবে বাড়িয়ে ইস্যুতে আপনারা স্টুডেন্টদের নিয়ে লড়াই করছেন। এই মুহূর্তে আমাদের যে জাতীয় সড়ক, বিশেষ করে NH 108 ভীষণভাবে ঝুঁকিপূর্ণ এবং প্রত্যেক দিনই নানান ঘটনা সোশ্যাল মিডিয়া ও নিউজ আমরা এটা দেখছি। এবং আজকের সব থেকে বড় ঘটনা যে মন্ত্রীর গাড়ি পর্যন্ত সেখানে ফেসে গেছে। আপনারা জেনে এটা ভালো হয়েছে, ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিগত ঘোষণা হয়েছে যে আগামী 23 তারিখ সরকারের দৃষ্টি আকর্ষণ না, সরকার তো সবটাই জানে, পাবলিক প্যারাশন গাড়ির যে নিয়ে আসে, গাড়ির প্রত্যেক ট্রিপে গাড়ির মেনটেন্স হতে হচ্ছে, খরচা হচ্ছে, মানুষের জীবন ঝুঁকি নিয়ে চলছে। আমরা প্রত্যেকে 2 ঘন্টা আমরা এই বিকল্প এই দুই ইস্যুতে সরকারের পরবর্তী অবস্থান কি হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।